স্বাধীনতার এত বছর পরেও নেই স্কুল বিল্ডিং। ভরা বর্ষায় খোলা আকাশের নিচে গাছের তলায় চলছে খুদেদের পঠন পাঠন। গ্রামবাসী থেকে শিক্ষক শিক্ষিকা সবাই চাইছে নির্মাণ হোক এই স্কুল বিল্ডিং। এই চিত্রটি দেখা গিয়েছে পুরুলিয়ার মানবাজার ১ নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রাম বনমহড়ায়। পুরুলিয়ার মানবাজার ১ নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রাম বনমহড়া। এখানে ২০১৪ সালে প্রাথমিক বিদ্যালয়ের অনুমোদন পায়। ১৫ লক্ষ টাকা বিদ্যালয় ভবনের জন্য ও কিচেন শেডের জন্য ১,২০,০০০ টাকা ২০১৭ শিক্ষাবর্ষে বরাদ্দ হয়। এরপরই জমি জটিলতার কারণে স্কুল ভবন নির্মাণের কাজ শুরুই করা যায়নি। সেই সুযোগকে কাজে লাগিয়ে তৎকালীন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব মণ্ডল টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার প্রধান শিক্ষক শ্রীঘরে যায়। যদিও বিষয়টি এখন বিচারাধীন, তবে স্বাধীনতার এত বছর পরেও খোলা আকাশের নিচে গাছের তলায় ঝোপের আড়ালে অবস্থান এই শিক্ষাঙ্গনের। নেই শৌচালয়, নেই পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা। প্রত্যন্ত গ্রামের ৬৭ জন পড়ুয়ার জন্য একজন শিক্ষক ও একজন শিক্ষিকা ভরা বর্ষাতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই করে চলেছেন পাঠদান। এখন আর জমি জটিলতা নেই, জমি দিতে প্রস্তুত গ্রামের মানুষজন। ব্যবস্থা হোক, সরকারকে আমাদের তো এটাই অনুদান যে যেহেতু আমাদের স্কুলটা বন্ধ হয়ে গেছিল, যে চুরি হয়ে গেছিল, যেমন আমাদের স্কুলটা হয় চুরি হয়েছিল, ও টাকা পয়সা সব তো চুরি হয়ে গেছিল। হ্যাঁ, স্কুলের টাকা ঢুকেছিল, সেটা চুরি হয়ে গেছে। কে নিয়েছিল সেটা প্রণব মাস্টার নিয়েছিল। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি যে আমাদের স্কুলটা গ্রামের স্কুলটা যেমন হয়। সম্মুখীন হই, কিন্তু অসুবিধা সত্ত্বেও আমি এইভাবে স্কুল চালিয়ে যাচ্ছি আর কন্টিনিউ রান্নাও চালিয়ে যাচ্ছি। বাথরুমের থেকে পর্যন্ত এখানে নেই কিছুই, কিন্তু তাও অসুবিধা সত্ত্বেও ২০১৪ থেকে আমি কন্টিনিউ স্কুল চালিয়ে যাচ্ছি। আমি চাইছি বাচ্চাদের সুবিধার্থে সবাই মিলে এলাকাবাসীর সহযোগিতায় আমি স্কুল বিল্ডিংটা তাড়াতাড়ি শুরু করতে চাইছি। তো এখানে কি স্কুল বিল্ডিং এর টাকা এসেছিল? স্কুল বিল্ডিং এর টাকা এসেছিল, যেটা এখন কোর্টের বিচারাধীনে আছে। প্রণব কুমার মণ্ডল উনি পয়সাটা তছরূপ করেছেন, তার জন্য হয়তো কোর্টের বিচারাধীন আছেন। আমার সরকারের প্রতি আস্থা আছে, ওনারা যা করবে তাড়াতাড়ির মধ্যে করার চেষ্টা করছেন। এখন তার মধ্যেও এখন তো বাচ্চারা রয়েছে এই খোলা আকাশের নিচে, এখন কি চাইছেন? এখন আমি চাইছি বাচ্চাদের সুবিধার্থে যেন সবাই মিলে আমরা সহযোগিতায় স্কুল বিল্ডিং তাড়াতাড়ি চালু করি। তবে গ্রামবাসী থেকে শিক্ষক শিক্ষিকা সকলের দাবি গড়ে উঠুক বিদ্যালয়ের ভবন ও পরিকাঠামো। যদিও আইনি জটিলতার কারণে নাকি প্রশাসনিক উদাসীনতায় বিদ্যালয়ের সমস্ত কাজ ও খুদে পড়ুয়াদের পঠন পাঠন চলছে খোলা আকাশের নিচে গাছের তলায়। এই সমস্ত বিষয়টা আমরা দেখেছি। অভিযুক্ত শিক্ষক উনি গ্রেপ্তারও হয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি, যেহেতু একটা ফান্ডের বিষয় আছে, সেগুলো আমরা পেলে যথাযথ সময়ে আমরা বানিয়ে দেব। ইতিপূর্বে আমাদের প্রশাসনের সাথে আলোচনা করে, যেটা অন্তত এখন এই বর্ষাকালে স্কুলটা যাতে ঠিকঠাক করে চালানো যায়, তার জন্য একটা টেম্পোরারি একটা ব্যবস্থা গ্রহণ করে তারপরে পার্মানেন্ট ব্যবস্থা করি। এখনো হ্যাঁ ক্লাস চলছে, সেটা আমরা বলেছি। এখন টেম্পোরারি কোনো কারোর বাড়িতে বা চালায় যদি কিছু করা যায় বা অন্যভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা সেটা দেখছি আর কি। কতটা দুর্ভাগ্যজনক যে এখনো বাচ্চাদের গাছের তলায় বসা সহ স্কুল করতে হচ্ছে, এই বিধায়ক হিসেবে ব্যাপারটা কেমন হচ্ছে? এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, এবং যেখানে আমাদের বাংলা সব বিষয়ে এগিয়ে আছে, এটা একটা বিক্ষিপ্ত ঘটনা। এবং আমাদের যারা আমরা আছি এই ইয়েতে, এটা আমাদের কাছে লজ্জার একটা বিষয়। দেখুন, একটা সিস্টেম যেটা ছিল, সেখানে ২০ লক্ষ টাকা পাওয়ার পরেও যেখানে বিদ্যালয় ভবনটা তৈরি করেননি, সেটা যেমন আমাদের শিক্ষক সমাজের ক্ষেত্রে যেমন একটা কলঙ্ক, তেমনি আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও আমরা তার জন্য দায়ী যে আমরা সেটাকে ঠিকঠাক মনিটরিং করতে পারি। তবে খুদে পড়ুয়াদের পঠন পাঠন থেকে শুরু করে রাজ্য সরকারের পুষ্টিকর মিড ডে মিলও রান্না হচ্ছে সেই গাছের নিচেই ত্রিপল টাঙিয়ে। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতোর রিপোর্ট, ট্রাইব টিভি।